তো গত পর্বে আমরা আমাদের গিগের জন্য ফাইনাল কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছি। তো এই পর্বে আমরা তিনটি কাজ করব। প্রথমত হচ্ছে কিভাবে একটি টাইটেল তৈরি করা যায় সেটি দেখব, তারপর হচ্ছে কভার ডিজাইন কিভাবে করতে হয় সেটি দেখব, এবং ডিসক্রিপশন কিভাবে তৈরি করতে হয় সেটি দেখব। তো এখানে আমরা প্রথমে কিছু গিগ দেখে রাখি, যেগুলো হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড। তো এখানে আমরা কিওয়ার্ডে লিখবো হচ্ছে গ্রাফিক্স টিউটোরিয়াল। তো এখানে দেখুন আমরা তিনটি দিক দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আই উইল গিভ ইউ গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়াল কোর্স, এরপর হচ্ছে আই উইল এডিট টিউটোরিয়াল ভিডিওস অ্যান্ড অ্যাড গ্রাফিক্স, এরপর হচ্ছে আই উইল ক্রিয়েট এ টিউটোরিয়াল ভিডিও উইথ গ্রাফিক্স ভয়েস ওভার। তো আমাদের যে গিগ দরকার সেটি হচ্ছে আই উইল গিভ ইউ গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও টিউটোরিয়াল কোর্স। তো এখানে আমরা যেটি করব যে এই লাইনটি কপি করব। কপি করার পর আমরা এই লাইনটি কপি করব। কপি করার পর আমরা আমাদের যে নোটপ্যাড সেই নোটপ্যাডে এটি পেস্ট করব, কন্ট্রোল ভি, এবং আমাদের যে কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটি এখান থেকে কপি করব। আমরা জানি যে অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল এটি হচ্ছে আমাদের র্যাঙ্কিংয়ে ছিল টপে। আমরা এর আগের টিউটোরিয়ালে যে অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, যে এই কিওয়ার্ডের কোনো কম্পিটিটর ছিল না, সেজন্য আমরা এই কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করব। এটি পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা যেটি দেখব এটি হচ্ছে যেমন আই উইল গিভ ইউ। তো এই কথাটি কিন্তু গিগের সময় অটোমেটিকই থাকে, সব গিগের ফার্স্টেই থাকে ফাইবারে। তো দেখুন এটি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যে আই উইল আই উইল আই উইল, তার মানে হচ্ছে কি সবাই যখনই টাইটেল তৈরি করবে এই লেখাটি কিন্তু অটোমেটিকই থাকে। তো আমরা যখন গিগ তৈরি করব এটি দেখবেন। তো আমরা আগে গিগ তৈরি করার আগে আমরা টাইটেল এবং গিগের যে কভার আর হচ্ছে গিগের যে ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশন টোটালি সব কিছু আগে রেডি করে ফেলি, তারপর হচ্ছে আমরা আমাদের গিগটি তৈরি করব। তো আমাদের কিওয়ার্ডে ছিল হচ্ছে অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এই কথাটি অবশ্যই টাইটেল থাকতে হবে। তো প্রথমে আই উইল যেটি সেটা আমি কপি করে এখানে রাখছি, যে আই উইল। এরপর হচ্ছে আই উইল গিভ ইউ না দিয়ে আমরা টিচ ইউ দেবো, আমরা শেখাবো। আই উইল টিচ ইউ অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, এই কথাটি এখানে পেস্ট করব। তো এখানে দেখুন যে আই উইল টিচ ইউ অ্যাডভান্স ইলাস্ট্রেটর টিউটোরিয়াল। তো এখানে আরেকটি জিনিস দেখিনি যে সে কি দিয়েছে, যে ডিজাইনিং কথাটা উল্লেখ করা যায়, যে আই উইল টিচ ইউ অ্যাডভান্স ইলাস্ট্রেটর ডিজাইন টিউটোরিয়াল, এরকম দেওয়া যায়। তো এখানে একটি কথা বলে রাখি যে আমরা সর্বোচ্চ 50টি লেটারের উপর দিতে পারবো না, যেহেতু এটি একটি অ্যাডভান্স এসইও, এবং আপনার যে ফাইবারের নতুন অ্যালগোরিদম তারা এটি ডিক্লেয়ার করেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে 50টি লেটারের নিচে রাখতে হবে, আর ডিসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই 1200 লেটারের ভিতরে থাকতে হবে। তো আমরা দেখে নিই এটা কপি করছি এর অর্থ কী দাঁড়ায়, যে অর্থ কি ঠিক আছে কিনা, কেমন দেখা গেল। তো সেজন্য আমাদেরকে যেতে হবে গুগলের ট্রান্সলেটে, এখানে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল কি দেব, তারপর হচ্ছে আমরা দেখব যে, তো খুব সুন্দর হয়েছে যে আমি আপনাকে অগ্রিম চিত্র ডিজাইন টিউটোরিয়াল শিখিয়ে দেবো। তো আমাদের যে লাইনটি, যে সেন্টেন্স, সেটি ঠিকই আছে। তো আমাদের যেটি করার দরকার ছিল প্রথম হচ্ছে টাইটেল। আমাদের টাইটেল হয়েছে, আমরা এখানে ওকে লিখতে পারি, টাইটেল ওকে।
এরপর হচ্ছে আমাদের কভার ডিজাইন করতে হবে। কভার এখনো ওকে হয় নাই, তো যেহেতু ওকে হয় নাই সেহেতু এখনো ওকে লেখার দরকার নেই, আমরা এটি সেভ করে মিনিমাইজ করে দেবো। তো কভার ডিজাইনের জন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে, আমরা যেহেতু কেউই গ্রাফিক্সের ডিজাইন জানি না, ধরে নিলাম কেউই জানি না বা কিছুই জানি না, তো সেই জন্য অনলাইনে এই ডিজাইনের জন্য চমৎকার একটি টুল রয়েছে, সে হচ্ছে canva.com। তো canva.com যাওয়ার পর আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো এই হচ্ছে canva.com। canva.com আমরা যদি লগ ইন করার পর এখানে দেখবো আমাদের যে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট সেটিং, রেফার ফ্রেন্ডস, তো এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে ক্রিয়েটেড ডিজাইন, এখান থেকে ক্লিক করে ক্রিয়েটেড ডিজাইন ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে ইউর অল ডিজাইন, আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করব সেটি এখানে প্রদর্শিত হবে। দেখুন আমি এখানে আমার যে গিগ ছিল, এই গিগের অনেক কভার তৈরি করেছি। এরপর হচ্ছে টেমপ্লেট, এখানে অনেক রেডিমেড টেমপ্লেট আছে, আপনি ইচ্ছাগুলো এখান থেকে চুজ করে এই যে টেমপ্লেটগুলো সেখান থেকে আপনার ক্রিয়েট করতে পারবেন, যে ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, এরপর হচ্ছে ফেসবুক কভার, অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, তো সবগুলো ফ্রি না। তো এখানে ফটোজ, অ্যাপস, ডিজাইন স্কুল, আরও অনেক কিছু রয়েছে, ফোল্ডার রয়েছে। তো আজকের পর্ব আর দীর্ঘায়িত করবো না, আগামী পর্বে আমরা সুন্দর করে একটি কভার ডিজাইন করব, কারণ কভার ডিজাইনের জন্য একটু সময়ের দরকার আছে এবং আরও কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদেরকে দেখানো দরকার। তো আজকের পর্ব এখানেই রাখবো, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।